প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে এর জবাব চাই। ঢাকার মেয়র, সাবেক মেয়র সাদেক হোসেন হুকার ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন কোর্টের রায়ে ওনার এই ঢাকার উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র, উনি মামলা করেছিল। সেই মামলায় উনি রায় পেয়েছে। তে বাংলাদেশের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টাকে বলছি, আপনার কি, কেন এত দেরি করছেন? ওনাকে কার্যালয়ে বসতে দিচ্ছেন না কেন? তার কারণ কি? স্বৈরাচারীর ভূত কি আপনার গাড়ে চেপে বসেছে, না মাথায় আপনার বিনলতি ধরেছে? আপনি দিচ্ছেন না কেন? আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন রাজতন্ত্র বাদ করতে? দেশে গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র করে পেলেন? আপনার অধীনে রাষ্ট্র চলুক, তারপর আপনার মেয়েরা আছে, নাতিরা আছে, তারা রাষ্ট্র চালাবে। করেন। আপনি মনে করেন না দেশের জনগণ কিছুই বোঝে না? না, আপনি মনে করেছেন দেশের জনগণ কিছুই বুঝবে না? আরে আমরা ফুটপাতের হইলেও আমরা কিছুই বুঝি। রাস্তাঘাটে সবজি বেচলো, বেগুন পুরকা বেগুন বেশি। তো আপনাদের মাথায় এত বেন্ডির মতন বিজল কেন? এত বিজল কেন? আপনাদের মাথায় এত বিনরতি ধরেছে কেন? এই বিনরতি ফেলে দিয়ে মানুষের মানুষের কাছ থেকে সম্মান পেতে হলে তাহলে এই অতি শীঘ্রই ইশাক হোসেনকে কার্যালয়ে বসার সুযোগ দেন। তার পূর্বে আর বলে যাচ্ছি, বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন দিয়ে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করে জনগণের সম্মান পাওয়ার যোগ্য হন। তা না হলে দেশের জনগণ বিগড়ে গেলে আপনাদেরকে অপমান করে এই সিংহাসন থেকে টেনে খেঁচে নামিয়ে দিবে। আপনারা সম্মান থাকতে ভালো হয়ে যান। আর সাংবাদিক ইলিয়াস হোসেনে যে আপনাদের উপদেষ্টাগণ হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতেছে। কেন এসব করতেছে? আপনাদের স্বৈরাচার হাসিনার কথা কি মনে নেই? তারা যে এমন করেছে, ওদেরকে দেশ থেকে তাড়িয়েছে সব রাজনীতি দল মিলে, সব উজারা জায়রা কালনাগ দেশ থেকে তাড়িয়েছে। আর আপনি কাল নাক হইয়া জনগণকে দংশন করতে চাচ্ছেন। এসব চায়েন না। সব উজারা জায়রা বিষ নামাইছে, আপনার উজার সর্দার হইয়া উজার সর্দার বানাইছে আপনাদেরকে। আপনারা এইসব করলে সাপে আবার দংশন করবে আপনাদেরকে।